নমস্কার। আপনার সুখের সংসারে কিছু সিমটমস যদি দেখা যায়, যেমন হচ্ছে আপনার ঘরে অশান্তি, ঝুট ঝামেলা, ঘর থেকে চুরি, মামলা মোকদ্দমা, পুজো পাঠ করতে ভালো লাগে না, হাত থেকে নুন মেঝেতে পড়ে যাওয়া, পার্সোনাল কোনো রিলেশন নষ্ট হয়ে যাচ্ছে, পাড়া প্রতিবেশীদের সাথে অশান্তি, মিথ্যা অপবাদ লাগছে, আবার বিভিন্ন কারণ হতে পারে, তাহলে এটা জেনে নেবেন আপনার ঘরের মধ্যে কোনো অলক্ষ্মী বাস করে নিয়েছে। অলক্ষ্মী যখন বাস করে নেয় মানে নেগেটিভ এনার্জি, তাহলে এটাকে সরানো খুবই মুশকিল। কিন্তু এখানে উপায় আছে। এমন একটা উপায় বলবো আজকে যে আজ ঘরের মধ্যে অলক্ষ্মীর বাস হবে না আর নেগেটিভিটিও থাকবে না। ক্রিয়াটা কি করার জন্য যে কোনো দিন করতে পারেন, কোনো ব্যাপার নেই। কি করবেন, কি কি লাগবে আগে জেনে নিন। একটা গ্লাস নেবেন, কাঁচের গ্লাসের মধ্যে জল ভরবেন। জল ভরে তার মধ্যে দেবেন 1 চামচের মতন গুঁড়ো হলুদ, 1/2 চামচের মতন দেবেন গুঁড়ো কর্পূরটাকে গুঁড়ো করে নেবেন, আর 1/2 চামচের মতন দেবেন লবণ। এই তিনটাকে একসাথে, ওটাকে নড়াবেন না, ওইভাবে যেরকম দিয়েছেন ব্যাস সেরকমভাবে পড়ে থাক। সেটাকে নিয়ে ঘরের কোনো কোনায় রেখে দিন, কোনো কোনায় রেখে দিন। 1 সপ্তাহের জন্য রাখুন। এবার 1 সপ্তাহ পরে দেখুন ওই গ্লাসটা কি পুরো জলটা পুরো কালো হয়ে গেছে। যদি কালো হয়ে গেছে তাহলে ধরে নিন আপনার ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকবে, আপনার ঘরে নেগেটিভ এনার্জি ঢুকেই আছে, আপনার ঘরে অলক্ষ্মী বাস করে দিয়েছে। তাহলে ওই জলটা কী করবেন, কোনো এমন নর্দমায় ফেলবেন, ঘরের মধ্যে ফেলবেন না, বাইরে কোথায় নর্দমায় ফেলে দেবেন। এই সমস্ত দোষ থেকে মুক্তি পেতে হলে আপনাকে একটা উপায় বলছি। একটা স্প্রে বটল নেবেন, বটল যেটা হয় স্প্রে যেটা করার সেটা নেবেন, তার মধ্যে গঙ্গা জল, গোলাপ জল আর গোমূত্র দেবেন, দিয়ে ওটাকে প্রতিদিন ঘরের মধ্যে স্প্রে করুন। এই ক্রিয়াটাই করতে থাকুন। দেখুন 6 মাস পরে আবার এই ক্রিয়াটাকে পুনরায় আপনি চেক করতে পারেন। চেক করে আবার দেখুন কিছু আছে কিনা, দোষ আছে কি। রাখা জলটি যদি একরকমই থাকে তাহলে আপনি জেনে নিন আপনার ঘরে কোনো দোষ নেই, ওটাকে কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন।